এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ স্বপ্নের ভিতরে দেখাইতেছেন। ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করো। আমি আল্লাহর জন্য তোমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে হইবে। বরঞ্চ এত দীর্ঘদিন পরে সন্তানের সাথে মিলিত বাবা, এখন এই সন্তানকে নিয়ে বাবা একটু আনন্দ ফুর্তি করবে, এই সময় আবার মালিকের ওরা হচ্ছে, ও ইব্রাহিম, তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করতে হবে। আজকে দেখেন আমাদের সম্পদ আছে, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা আছে, আমার কুরবানি করতে খুব কষ্ট হয়, মানে আছে না? যাদের সময় তো যত বেশি থাকে দেখবেন ত্রিকোণ টেবিল বখিল টাইপের কিছু লোক আছে, কুরবানি করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতেছে, আমি তুমি কুরবানি করবা, কুরবানির গোশত নেব না, রক্ত নেব না রে বান্দা, তোমার মনের হালটা দেখবো। বলেন তো আল্লাহ ইসমাইলকে জবাই করতে চাই? আল্লাহকে চায় যে ইসমাইল জবাই হয়ে যায়? আল্লাহকে এটা চাওয়া যে ইসমাইলকে আল্লাহ জবাই করে দেবে, এটা আল্লাহর চাওয়া? আল্লাহ এটা চায় না। আল্লাহ এটা চায় না যে আপনার আমার 10,000 20,000 50,000 টাকা ব্যয় হয়ে যায়। আল্লাহ চায় যে বান্দা আমি আল্লাহকে অর্ডার করলাম, অর্ডারকে মানলে কিনা, আমি আল্লাহকে ভয় করলে কিনা, আল্লাহ এটা দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ভিতরে চেয়ে দেখলো যে সন্তানকে জবাই করতে হবে। এবার ইব্রাহিম সন্তানকে ডেকে ডেকে বলতেছে, ও আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি। ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি, জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এবার তুমি বলো না তোমার সিদ্ধান্ত কি, তোমার রায় কি, তুমি কি বলতে চাও, তুমি কি করতে চাও? এটা কিন্তু বোঝাতে চাই না যে তুমি যদি বলো ঠিক আছে তাহলে হবে, যদি বলো ঠিক নেই তাহলে হবে না, এটা বোঝাতে চাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইতে চায় না সহজে তোমার সহজ মত আছে কিনা, তুমি মালিকের দিকে কতটুকু ধাবিত হতে চাও। আমি আমার মালিকের জন্য দুনিয়ার সব কিছু ব্যয় করতে পারি, আমি আমার মালিকের জন্য আমার দুনিয়াকে ধ্বংস করতে পারি। ও ইসমাইল, তুমি তোমার মালিকের জন্য নিজেকে কুরবানি করতে চাও কিনা? এবার সন্তান কেমন সন্তান, এবার ডেকে ডেকে বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডেকে ডেকে বলতেছে, আমার বাবা গো, মালিক তোমাকে যেটা অর্ডার করেছে, আল্লাহ আপনাকে যেটা অর্ডার করেছে, দেরি করিয়েন না, মালিকের হুকুম পালন করেন। আমি নিশ্চয় নিশ্চয় ধৈর্যশীলদের ভিতরে থাকবো, আমি কোনো প্রকার এদিক ওদিক হব না, কোনো প্রকার ত্রুটি আপনার জন্য করব না। এবার বাবা ও সন্তান দুইজন চলে গেল, মালিকের জন্য কুরবানি হবে। বাবা সন্তানকে কুরবানি করবে আল্লাহর জন্য, আর সন্তান কুরবানি হবে আল্লাহর জন্য। দুইজন চলে গেল কুরবানির স্থানে। দুইজন যখন কুরবানির স্থানে চলে গেল, এবার সন্তান ডেকে ডেকে বলতেছে, বাবা এই দড়িটা দিয়ে তুমি আমার হাত পা গুলো বেঁধে দাও। কেন হাত পা বাঁধবো?
চাই যাতে করে তুমি আল্লাহর খলিল নবী তোমার গায়ে যেন আমার পাটা না লাগে, যাতে আমার কিয়ামতের ময়দানে আল্লাহর খলিলের গায়ে পায়ে লাগছে এই বেয়াদবি যেন আমার দ্বারা না হয়ে যায়। ও বাবা, শুধু তাই না, এই ভাঙাটা দিয়ে তোমার চক্ষুটা তুমি বেঁধে নেবা। কই কেন চক্ষু বাঁধবো? কই যখন তুমি আমাকে হত্যা করতে চাইবা, যখন তুমি আমাকে কুরবানি করতে চাইবা, ওই সময় সন্তান ও পিতার মহব্বত বেড়ে দিয়ে যদি তুমি কোন প্রকার মালিকের অর্ডারের অমান্য করে বসে গো আল্লাহ, যদি তোমার মায়া মহব্বতে তুমি ছেড়ে দাও, আল্লাহর হুকুম তো পালন ঠিক হবে না। ও বাবা, তোমার চক্ষুটা বেঁধে নাও আর আমার দড়ি দিয়ে আমার সমস্ত হাত পা গুলো বেঁধে নাও। ইসমাইল আলাইহিস সালাম তার চক্ষুটা বেঁধে নিল, ইসমাইলের এবার হাত পা গুলো বেঁধে নিল। কই বাবা, তুমি যে চুলিটা দিয়েছো, চুলিটা সুন্দর করে ধার দাও। কই কেন সুন্দর করে ধার দিতে হবে? কই বাবা, যদি একবারে না কাটে, তোমার মায়া মহব্বতে যদি তুমি এই চুলিটা ফেলে দাও, তাহলে মালিকের কাছে তো আমরা গ্রহণযোগ্য হইলাম না বল। এ বাবা, চুলিটা সুন্দর করে ধার দাও। এবার ইব্রাহিম চুলি ধার দিলেন, ইসমাইলকে সুন্দর করে বেঁধে নিলেন। এবার ইব্রাহিমের চক্ষুটা বেঁধে নিয়ে কুরবানির জুমাহের জায়গায় যেখানে জুমা করবে সেই জায়গাতে ইসমাইলকে শোয়াই আসমানের ফেরেশতারা এবার কাঁদাকাটি শুরু করে দেয়। ওগো আল্লাহ, কেমন বাবা তুমি দান করলা, কেমন সন্তান তুমি দান করলা, কেমন স্ত্রী দান করলা গো আল্লাহ। সবাই তোমার জন্য পাগল। ইব্রাহিম যদি তার সন্তান ইসমাইলকে কুরবানি করে জুমা করিয়া দেয়, গো আল্লাহ, এই বিধান যদি চালু হয়ে যায়, তোমার গুনাহগার উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে। গো আল্লাহ, আসমানের ফেরেশতারা মালিকের কাছে কাঁদে, এদিকে বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য দেখে আর মালিক বড় খুশি হয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, ও জিবরাইল, যাও জান্নাত থেকে দুইটা দুম্বা নিয়ে যাও। ওই দুম্বা দুটা আমার খলিলের সামনে থেকে ইসমাইলকে সরায়া দুম্বাটা তার এখানে লাগায় দাও। আর ওই দুম্বা জবাই হয়ে যাবে। আমার খলিল তো কোনো প্রকার ত্রুটি করলো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার, দুইবার, তিনবার জুমা করতে যায়, কিন্তু এই ছুরি দিয়ে ইসমাইলের একটা পশমের লোমও কাটা হয় না। এবারে আবার ছুরিটা সুন্দর করে ধরিয়া এবার যেই না জুমা করা শুরু করেছে, কয় সুন্দর চক্ষু বান্দা জুমা শুরু হয়ে গেছে। জুমা যখন আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যেই না ছুরি চালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে। ওদিকে আজরাইল, ওদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বা নিয়ে ওই জুমার স্থলে রেখেছে। জুমার স্থলে রাখার পর ইব্রাহিম যেই আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় আমার আল্লাহ, সবচেয়ে বড় আমার আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে জুমা শুরু করেছে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর পাশে দাঁড়ায় থেকে থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওয়ালিল্লাহিল হামদ, মালিকের বড় প্রশংসা যে আমার আল্লাহ আমাকে জবাই না করিয়া আমার স্থানে একটা পশু জবাই করে দিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষুটা খুলেছে, বড় খুশি হয়ে চক্ষুটা খোলার পর দেখে ইসমাঈল পাশে দাঁড়ায় আছে আর একটা দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষিপ্ত হয়ে গেল, কি হলো রে, তোকে জবাই করতে গেলাম কিন্তু তুমি পাশে আছো, আর এটা কোথা থেকে আসবে? এবার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করতেছে, قد صدقنا الرؤيا إنا كذلك نجزي
স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, মালিক খুশি হয়ে গেছে। এই কাজটা করেছে আমার আল্লাহ, ইসমাঈলের এখানে কোনো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা করাইয়া দুনিয়ার মানুষকে বুঝাইতে চাই, আমি আল্লাহ তোমাদের উপরে যে বিধানগুলো দেই আমি আল্লাহর জন্য দেই না, আমি আল্লাহ তোমাদের অর্থ সম্পদ ধ্বংস হয়ে যাক, কমে যাক, তার জন্য তোমাদের উপর কোনো কিছু চাপাই না, আমি আল্লাহ এর জন্যই দেই যাতে করে বান্দা তোমার দুনিয়ার সব কিছু ঠিক রেখে তুমি ভাই করবা।